আল্লাহ নবীর হাতে হাত যারা দিয়েছে, নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা যারা পড়েছে তিনাদেরকে সাহাবী বলা হয়। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে থেকে প্রথম সারিতে যারা ঈমান এনেছে তিনাদের উপরে আরো বেশি বেশি করে জুলুম হতো। তিনাদের মধ্যে দিয়ে হযরতে সিদ্দিক আকবর ছিলেন একেবারে প্রথম সারির সাহাবী। তিনি যখন নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কালেমাটা পড়ে নিল, আল্লাহ নবীর সাথে কাবার জমিনে যখন দাঁড়ালো, ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বাহিনীরা এসে বড় বড় পাথর নিয়ে আবু বকরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছিল। আবু বকরের শরীরেতে ওই পাথরের আঘাত লেগে 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 শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। এত রক্ত পড়তে লেগেছে আবু বকর সিদ্দিক কাবার জমিন অজ্ঞান চৈতন্য হয়ে গিয়েছিল। অনেক বড় কথা, তথাপি আবু বকর এত কষ্ট পাওয়ার পরে পুনরায় যখন জ্ঞান ফিরে এলো, প্রথম জবানে যে কথা বলেছিল ওই কথাটা ছিল, ইয়া উম্মি কাইফা আলুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আরো একটা স্লোগান দিতে হবে, দেখুন তো স্লোগানটা দেয়া যাবে কি? আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হবে? কিন্তু হাত উঠিয়ে দিতে হবে, লাব্বাইক 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 লাব্বাইক। অনেকে বলতে পারে রাসূল কোথায় তোমরা ডাকছো? রাসূল প্রত্যেকটা মুমিন জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো এটাই প্রমাণ দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে না? হ্যাঁ, আল্লাহ আমাদের শাহরগের থেকেও কাছে, আর রাসূল আমাদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আমাদের জানের থেকেও কাছে বানিয়ে রেখেছেন কে? আল্লাহ রেখেছে। আমাদের ইনকার করলে আল্লাহকে অসম্মান করা হবে, তার কথাকে অমান্য করা হবে, ঠিক না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা গোলাম হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যতদিন বাঁচবেন এই প্রেমটা নিয়ে বাঁচবেন, যতদিন থাকবেন দিলে এই প্রেমটা নিয়ে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এই মুহূর্তে আমাকে আমার মালিক তুলে নিতে পারে। যার কুদরতি হাতে আমার জান, যার কবজার মধ্যে, তিনাকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা নবীর প্রেমিক জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ বলতে পারবে না নবীর প্রেম ছাড়া বাকি যত ভালো কাজই করুক জান্নাতি বলতে পারবে না। বলবে নেক আমল করেছে। কি বলবে? নেক আমল করেছে, ভালো কাজ করেছে। আহা, লোকটা ভালো কাজ করে, লোকটা নেকি করে, নেক আমল করে, জান্নাতি বলতে পারবে না। কারণ জান্নাত যেতে গেলে যে ভিসাটা লাগে, ওই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠিয়েছে পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে। কোন দেশে যেতে গেলে কি লাগে ভাই? পাসপোর্ট নাই, পাসপোর্টে ভিসা লাগে। পাসপোর্ট থাকলে যেতে দেবে নাকি? বর্ডারে খুলে দেখবে, এই বাবু তোমার ভিসা কই? সরকারি স্ট্যাম্প কই? যাও, আমার তো পাসপোর্ট আছে না। আগে যাও ইমিগ্রেশন অফিস থেকে, ভিসা অফিস থেকে স্ট্যাম্প মেরে আসো, ভিসা নিয়ে আসো, ঠিক না? তাহলে আমরা যখন জন্ম হয়েছি, আমি মুসলিম হয়ে জন্ম হয়েছি, তার মানে পাসপোর্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক আল্লাহ, এটা আমি আল্লাহর উপর নির্ভর করেই জন্ম হয়েছি। আমার মালিক আল্লাহ, এই ভিসাটা আমাকে আল্লাহ পাসপোর্টটা দিয়েই পাঠিয়েছে। আল্লাহ বলেছে আমার জান্নাতের দেশে যাবার জন্য দুনিয়াটা হলো ভিসা অফিস। যা পাসপোর্ট দিলাম, ওতে ভিসাটা লাগিয়ে নিয়ে আয়। তাহলে আমার জান্নাতের দেশে এন্ট্রি হবে, ফেরেশতা দেখবে ভিসা আছে কিনা। আর ওই ভিসাটা কি?
মুহাম্মাদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়া থেকে মুহাম্মদ রাসূলের প্রেম, আদব, ভালোবাসা, ভক্তি, আজমত, শান, মর্যাদা বিশ্বাস করে প্রেমের সাথে মেনে নিয়ে আদবের সাথে আয়। যদি থাকে আমার ফেরেশতা তোকে ভিসা চেক করবে, করে জান্নাতে যেতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত গুলো কি? তুমি ভিসা পার হয়ে তো গেলে, বিদেশে গেলে অনেক কিছু সামান সাথে করে নিয়ে যেতে হয় না? হয় না? কারণ প্রয়োজনীয় সামান লাগে না? লাগে না? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত হচ্ছে প্রয়োজনীয় সামান, প্রয়োজনীয় সামান। অর্থাৎ জান্নাতে তুমি এ ক্যাটাগরি নেবে না বি ক্যাটাগরি নেবে, 3 স্টার 7 স্টার 5 স্টার হোটেল আছে না? আমি দুনিয়ার স্বার্থ না বুঝলে বুঝতে পারবেন না। তা জান্নাতের মধ্যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি আছে। আছে না? হযরতে বেলাল জান্নাতে যাবে, তোমার গ্রামেরও বেলাল জান্নাতে যাবে। বলেন ইনশাআল্লাহ। দুটো কি এক ক্যাটাগরি পাবে নাকি? এ বেলাল ওই বেলালের খাতিরে এন্ট্রি হবে, কিন্তু তফকা আলাদা আছে না? না। খাজা গরিবে নওয়াজও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আমি যাব। বলুন ইনশাআল্লাহ। আমি গেলে আপনাদের হিংসা হবে? আল্লাহ তোমাদের ঘরেও দিক, তোমাদের পিছু পিছু আমাকেও যেন একটু ঢুকতে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তা খাজা গরিবে নওয়াজও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আমরাও যাব। কিন্তু কোয়ালিটি কি এক? বলো বলো। আহা, 90 লক্ষ বেঈমান গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে আল্লাহ ও রাসূলের প্রেমিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজের ঘরের ছেলেকে সিধে করতে পারছি না, তা দুটো গণে এক কোয়ালিটি হয়? কিন্তু ইনশাআল্লাহ ঈমানদাররা জান্নাতে যাবে যার ভিসা আছে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের, সে জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। প্রেম কাকে বলে সাহাবা হুজুররা দেখিয়েছে, কিরাম দেখিয়েছে। আল্লাহ নবী একদিন বসে আছে, সাহাবা হুজুররা সব নবী পাকের সঙ্গে কথা বলছে। একজন সাহাবী উঠে বললেন, হুজুর আমি একটু ইজাজত চাই, আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। একজন সাহাবী উঠে বললেন, হুজুর আমাকে নামাজ পড়তে খুব ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবী আসার আগে এক আল্লাহকে মানত না, তিনারা আজকে বলছে হুজুর আমাকে নামাজ পড়তে খুব ভালো লাগে। এটা খুশির কথা না খারাপ? রাসূলুল্লাহ এত খুশি হলেন শুনে, আল্লাহ নবীর চেহারা মোবারক খুশিতে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহারে এগুলো আমার হাতের ফল, ঠিক না? আজকে ধরুন দুটো ছেলে আপনার গ্রামের হয়তো খারাপ ছিল, আমি অজনসার করি, ছেলে দুটো শুনে যদি নামাজি মুত্তাকি পরহেজগার হয়, শোনার পরে আমার মনটা খুশি হবে না? হবে না? যে হারে আমার কথা শুনে ছেলেগুলো পরিবর্তন হয়েছে। আমার যদি খুশি হতে পারে, আমার তো কিছুই নয়। যে রাসূলুল্লাহর দিনটাই রাসূলের, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যে মানুষগুলো এত অন্যায় খারাপ কাজে লিপ্ত ছিল, নিজের বাচ্চাদের ঘরেও জেন্ত পুঁতে দিত জাহিলিয়ার যুগে, আমার নবী পাকের কথা শুনে তারা বলছে, হুজুর আমাকে এখন নামাজ পড়তে খুব ভালো লাগে। আমার মনে হয় সর্বসময় আমি সিজদায় পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দিন রাত কিয়ামে দাঁড়াই, তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, রুকু দিই, সিজদা দিই, আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন। আর এক সাহাবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও যদি ইজাজত দেন আমিও কিছু বলবো। আল্লাহ নবী বললেন, বলো।